25 বছর ধরে পায়ে শেকল, মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রেখেছেন বাবা মা। রাস্তার ধারে সরকারি খাস, সরকারি জমিতে বাড়ি, ইটের দেওয়ালের ওপর টালির ছাউনি, অসংখ্য ফাটল, বারান্দায় বাঁশের খুঁটিতে দড়ি দিয়ে বাঁধা এক যুবতী। বয়স বোঝার উপায় নেই। অবশ্য আধার কার্ডের তথ্য বলছে বয়স 37 বছর। আড়াই দশকের বেশি সময় ধরে তাকে সেভাবেই বাধা থাকতে দেখে আসছে গ্রামের সবাই, কারণ তিনি মানসিক ভারসাম্যহীন। শুধু কি তাই, ওই বাড়ির আরও 2 মেয়েও মানসিক ভারসাম্যহীন। বাড়ি ছেড়ে কোথায় গিয়েছেন কেউ জানে না, কবে বাড়ি ফিরে আসবেন সেটাও কেউ বলতে পারেন না। ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শৈলপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দা শেখ জাক্কার, বয়স এখন 75। এক সময় দিনমজুরি করতেন। বছর কয়েক ধরে শরীর আর সঙ্গ দেয় না, শ্রমিকের কাজ ছাড়তে হয়েছে। স্ত্রী মালিকা বিবি কয়েকটি ছাগল প্রতিপালন করেন। তার বয়সও 60 বছর পেরিয়েছে। বৃদ্ধ এই দম্পতির 4 মেয়ে, 3 জন বিশেষভাবে সক্ষম। শুধুমাত্র বড় মেয়ে খানিকটা সুস্থ। অনেক চেয়ে চিনতে তার বিয়ে দিতে পেরেছেন। একসময় 3 মেয়ের চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু খরচের ধাক্কায় বেশি দিন টানতে পারেননি। বছর 15 আগে প্রশাসন মেয়েদের বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য কোনো টাকা লাগেনি বটে, কিন্তু সেখানে যাতায়াত আর খাওয়ার জন্য খরচের বহর বাড়ছিল। দিন 10 পরেই মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন বাবা। এখন চিকিৎসার প্রশ্নই নেই। দুবেলা 5 জনের পেটি ভরাতে পারছেন না জাক্কাররা। মেয়েদের চিকিৎসা করানো এখন তার কাছে দিবা স্বপ্নের মতো। বৃহস্পতিবার গ্রামে গিয়ে দেখা যায় বাড়ির বারান্দায় খুঁটিতে বাঁধা গোলবানু। বাড়িতে রয়েছেন জাক্কার সাহেবও, কিন্তু স্ত্রী কিংবা বাকি 2 মেয়ে নেই। প্রতিবেশীরা জানালেন মালিকা বিবি ছাগল চড়াতে গিয়েছেন। মেজ মেয়ে জুলি আর ছোট টুম্পা কোথায় গিয়েছে কেউ জানেন না। 2 দিন ধরে তাদের দেখাও পাওয়া যাচ্ছে না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এই বাড়ির যে 3টে মেয়ে এরকম মাথার সমস্যা, মানে ব্রেন খারাপ রয়েছে, আপনারা সবাই জানেন? হ্যাঁ জানি। তো এদের কি চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না? না, কেন? কেন তাকে সরকার বলবো আসছে কি না আসছে, এই আসে বাবা না। মা অবস্থা নাই? অবস্থা নেই, এরকমই দেখতে পাচ্ছে আপনারা। কিছু নেই, কিছুই নাই। কিছু নেই, শুনছি যে এরা ভাতাটাও পায় না। না কিছু নেই। আপনারা তো গ্রামেরই লোক, কতদিন ধরে দেখছেন এগুলো? আমরা দেখছি যে আমার বিয়ে হয়ে গেল, আমরা আইসাই হনি দেখছি। আমরা তো ছেলে মেয়ে সবাই গেছে, এরকমই অবস্থা। এরকমই অবস্থা। আজকে এর বাবার বয়স 75 বছর। বাবা মা না থাকলে এদের কি অবস্থা আমরাও তো ভাবছি। আপনাদের এখানে যে পঞ্চায়েতের সদস্য, প্রধান, এরা কেউ কিছু করছে না? না, কোনো এলান কর না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি কি যে ছেলেপিলারা কি করে খাবে না খাবে, কি করে থাকবে বাবা মা মরে গেলে। হ্যাঁ, সেটা আমরা ভালোই চাচ্ছি। আমরা চাচ্ছি যে ছেলেপেলা সুখী জেনে থাকে। কি নাম আপনার? আমার নাম হলো জয়না বিবি। রায়না বিবি? জয়না বিবি। কয় মেয়ে আপনার? 4টা মেয়ে। ছেলে নেই? ছেলে নাই। 4 মেয়ের মধ্যে এই যে আপনার এই যে মেয়েটা দড়ি দিয়ে বেঁধে রাখছেন, হ্যাঁ। এ কি মানসিক ভাবে ঠিক না? না। আপনার বাকি 3 মেয়ে? 3টাই এরকম। সবাই এরকম? 3টাই এরকম। গ্রামের লোক সবাই বলবে সবাই একই রকম? একই রকম। একে বেঁধে রেখেছেন কেন? বাড়ি চলে যায় তো, যেখানে চলে যায়। এমনি কি কিছুই এর বোধ শোধ নেই? না, আবার কোনো জ্ঞানই নেই ওকে। পায়খানা পেছাব করে দিয়ে পায়খানা পেছাব কোনো হুঁশ নাই, যেখানে পেছাব করে দেওয়া হয় পায়খানা করে দিয়েছে। নিজে পায়খানা পেছাব সেবন করে নেয়। কত বয়স হলো? বয়সটা দেখানো ওখানে। তাও আন্দাজ আপনি তো বাবা। 35-এর উপরে হয়ে গেছে। এই যে এইরকম ভাবে চলছে, তো এখানকার যারা জনপ্রতিনিধি, আপনার এখানে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, এরা জানে না? জানে সবাই। কেউ কিছু করেনি? কিছু করে না। আমি এত বলি কেউ এক সালি জানা। আপনি নিজে চিকিৎসা করিয়েছেন মেয়েদের? হ্যাঁ, কত করে আগে করিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। আপনি কি করেন? আমি মুজুরে খালি। এখনো কাজ করেন? এখন কোনো কাজ করতে পারি না, তা আমি যাই, তাও কোনদিন যাই, কোনদিন যেতে পারি না। আমার হাড়ের অসুখ। আমার হাড়ের অসুখ। বয়স কত হলো? বয়স 75। 75? এই পরিস্থিতিতে মেয়েদের টানছেন কিভাবে? কি আল্লাহ টানেছে, আমি কি টানতে পারি?
আল্লাহ টানাইছে আমাকে। বার্ধক্য ভাতা পান? না। আপনার স্ত্রী পান? কি না, কেউ পায় না। কেউ পান না? না। এই মেয়েদের জন্য যে মানবিক ভাতা রয়েছে রাজ্য সরকারের, সেগুলো পান? মেয়ে এদের গেলা পায়। এটা পায়? হ্যাঁ, কতদিন থেকে পাচ্ছে? এই ধরে বছর কাল থেকে। 1 বছর ধরে পাচ্ছে? 3 মেয়েই পাচ্ছে? তিনটে। কি ভাবছেন, কি করবেন মেয়েদের নিয়ে? তো কি করবো, আমি তো নিজেই ভাবতে পারছি না। কি চাইছেন? अब সরকার কি দিবে না দেবে আমি কি করে বলবো? এখন যদি মেয়েদেরকে আপনার প্রশাসন নিয়ে যেতে চায় চিকিৎসার জন্য, ছাড়বেন? না, কেন? আমি এই বয়সে ছাড়া কোনো মেয়েটা যায় তো আমি থাকতে পারবো না। এইভাবে নিয়ে করে গেছে। হ্যাঁ? আজকে যদি প্রশাসন বলে আপনার মেয়েদের চিকিৎসা করবে বিনা পয়সায়, আপনি ছাড়বেন না কেন? নিয়ে গেছিল তো একবার। কি হলো সেটা? একবার নিয়ে গেল যে বহরমপুরে যাওয়ার কথা, সেখানে বহরমপুরে গেলে সদরে ভর্তি করে দিল। দিয়া আর আমরা সবটাই মানে 3টা মেয়ে আর আমার 2টা স্বামী স্ত্রী 5 জনকে ওখানে থাকতে হয়। হ্যাঁ, মানে ওরাকে ছাড়ে থাকতে পারি না। যদি ছুটলে চলে যাবে কোন যেতে সেদিকে, তখন কী করবো, উল্টা আমি কত গ্রামের লোককে বেগাতা সাহায্য করে নিয়ে যেত, ছুটি করে নিয়ে এসে 10 দিনকে দিন। হ্যাঁ, আমার উল্টা 2000 টাকা খরচ দিলাম, মাঝে 2000 টাকা খরচা করেছি, এরকম ছুটি নিয়ে এসেছি। ওই কিছু করলো না। কি নাম আপনার? আমার নাম শেখ জাক্কার।